ভয়ঙ্কর ভাইরাস লিখেছেন অনিশ দেব। ছোটকা একদৃষ্টে আরশোলাটার দিকে তাকিয়েছিল। ওটার গায়ে আলো ফেললেই ওটা সুরসুর করে অন্ধকার লক্ষ্য করে ছুটছে। তারপর অন্ধকারে পৌঁছেই একেবারে চুপ, যেন মাটির তৈরি খেলনা আরশোলা। আসলে আরশোলাটা মাটির তৈরি নয়, মাইক্রোপ্রসেসর, আইসি চিপ আর ধাতব যন্ত্রাংশ দিয়ে তৈরি। ছোটকার হাতে তৈরি রোবট আরশোলা। কিছুদিন হলো ছোটকা ইনসেক্ট রোবট নিয়ে গবেষণায় মেতে উঠেছে। ল্যাবরেটরির মেঝেতে আয়েশ করে বসে রোবট আরশোলাটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল ছোটকা। ডান হাতের 2 আঙ্গুলের ফাঁকে সরু চুরুট, কপালে ভাঁজ, চোখ ছোট। একটা টেবিলের ছায়ায় দাঁড়ানো আরশোলাটার দিকে তাকিয়ে এক মনে কি যেন ভাবছে। ছোটকার দুপাশে বসেছিল হুবহু একই রকম দেখতে 2 রত্ন, চন্দ্রকান্ত আর ইন্দ্রকান্ত। ওরা চোখ বড় বড় করে ওদের ছোটকার কাণ্ড কারখানা দেখছিল। সত্যি ছোটকা যেন ইলেকট্রনিক্স জাদুকর। সব সময় নতুন কিছু করে যমজ 2 ভাইকে তাক লাগিয়ে দেয়। কি ভাবছো ছোটকা? চন্দ্রকান্ত জিজ্ঞেস করল। ঘরের দেওয়ালে ঘুরে বেড়ানো একটা টিকটিকির দিকে আঙুল দেখিয়ে ইন্দ্রকান্ত বলল, পরে ভাববে ছোটকা, আগে আরশোলাটাকে এদিকে টেনে নিয়ে এসো, নইলে টিকটিকিটা নেমে এসে ওটাকে টপ করে গিলে ফেলবে। তারপর ছোটকা ইন্দ্রের দিকে ঘুরে তাকিয়ে হাসল। তারপর টর্চ জেলে তাক করল আরশোলাটার গায়ে। সঙ্গে সঙ্গে ওটা ছুট লাগালো অন্ধকার আস্তানার দিকে। চন্দ্রকান্ত আরশোলাটার দৌড় দেখে হেসে ফেলল। কি দারুণ, একেবারে আসল আরশোলার মতো। ছোটকা গম্ভীরভাবে বলল, বুঝলি, ঝালাপালা আরশোলা দিয়ে শুরু। তবে আমার টার্গেট হলো নতুন মডেলের একটা অ্যান্টি এয়ারক্রাফট গান তৈরি করা, যার ক্যারেক্টার হবে ঠিক ওই রোবট আরশোলাটার মতন। যুদ্ধের সময় শত্রুপক্ষের ফাইটার প্লেন যদি ওই অ্যান্টি এয়ারক্রাফট গানের উপরে সার্চ লাইটের আলো ফেলে, তাহলে চাকা লাগানো ফ্রেমে বসানো বন্দুকটা অটোমেটিক কায়দায় অন্ধকারে ছুটে গিয়ে শেল্টার নেবে। দেশের ডিফেন্স রিসার্চ এখন এই ধরনের অটোমেটিক মোবাইল অস্ত্রশস্ত্রের ওপরে গবেষণা চালাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে। চন্দ্রকান্ত আর ইন্দ্রকান্ত যমজ 2 ভাই। বাচ্চা বয়সে ওরা কান্নাকাটি করে চেঁচিয়ে বাড়ি মাথায় করত, কান ঝালাপালা করে দিত। তাই ছোটকা ওদের নাম রেখেছে ঝালাপালা। ছোটকা কাজ করে সরকারের গোপন তদন্ত বিভাগে। ডিফেন্স রিসার্চের সঙ্গেও কী রকম যেন যোগাযোগ আছে। আর ইলেকট্রনিক্স হলো ছোটকার সবচেয়ে প্রিয় নেশা। সুযোগ পেলেই নিজের ল্যাবরেটরিতে এসে ঢুকে পড়ে। গত 7 দিনে ছোটকা 3টে রোবট পোকা তৈরি করেছে। একটা শুঁয়োপোকা, একটা ঝিঁঝি পোকা, আর লেটেস্ট এই আরশোলা। চন্দ্রকান্ত অ্যান্টি এয়ারক্রাফট গান নিয়ে
কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, হঠাৎই শুনতে পেল ক্ষণক্ষণে গলায় কে যেন বলছে, ভাই রে ভাই, আমার ভেতরে ভাই, সর্বনাশা ভাই, ওরে জবর ভাই। একই সঙ্গে ধাতব পা ফেলার ঠং ঠং আওয়াজ হচ্ছিল। চন্দ্র আর ইন্দ্র ইশারা করে চোখাচোখি করল। ছোটকা চুরুটে লম্বা টান দিয়ে বলল, একে নিয়ে তো মহা ঝামেলা। বলতে না বলতেই ঘরে ঢুকে পড়ল হাফ প্যান্ট পরা 3 ফুট হাইটের বাচ্চা রোবট ঝামেলা। মাথাটা 5 নম্বর ফুটবলের মতো প্রকাণ্ড, রূপোর মতো ঝকঝক করছে। ছোটকা ওকে জিজ্ঞেস করল, তোমার আবার কি প্রবলেম হলো? তোমার ভেতরে আবার ভাই কিসের? একবার বলছো সর্বনাশা ভাই, একবার বলছো জবর ভাই, কি ব্যাপার বলো তো? তোমার 2 ভাই ঝালা পালা তো এখানে বসেই আছে। চন্দ্র বলল, ছোটকা, বাচ্চা রোবট তো, ভেতরে আর বাইরে গুলিয়ে ফেলেছে। ঝামেলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, না না, এই 2 বিচ্ছু ভাই যুগলের কথা বলছি না, আরো ডেঞ্জারাস ভাই, ভাই, ভাইরাস। ছোটকা হো হো করে হেসে উঠে বলল, ও তাই বলো, বেচারা ভাইরাস বলতে গিয়ে আটকে গেছে। কিরে ঝালা পালা, তোরা ঠিক করে ওকে ট্রেনিং দে, কথা বলতে গিয়ে বারে বারে আটকে যায়। তাছাড়া এখানে ভাইরাস আসবে কোথা থেকে? সে ভাইরাস নয়, আমার অন্তরে কম্পিউটার ভাইরাস ঘুষ গিয়া। ঝামেলা ওর ফুটবলের মতো প্রকাণ্ড মাথাটা নাড়তে নাড়তে বলল। ওর কপালে লাগানো লাল নীল হলদে সবুজ বাতিগুলো উল্টো পাল্টা ভাবে জ্বলতে নিভতে লাগলো। কম্পিউটার ভাইরাস? ছোটকা কপালে ভাঁজ ফেলে বলল, হতে পারে, কারণ কদিন ধরেই দেখছি তুমি উল্টো পাল্টা বকে চলেছ। আপন মনে 2 হাত তুলে নাচছ আর বেড়ালের মতো মিউ মিউ করে ডাকছ। ঝামেলা তখন কীর্তিনিয়ার ভঙ্গিতে এপাশ ওপাশ মাথা দোলাচ্ছে, আর হাতের আঙুলগুলো ফুলের পাপড়ির মতো ছড়িয়ে তালে তালে হাত ঘোরাচ্ছে। সেই সঙ্গে বিড়বিড় করে আউড়ে চলেছে, ভাই রে ভাই, ওরে জবর ভাই, আমার ভেতরে ভাই, আমার বাইরে ভাই। ঝালাপালা ঝামেলাকে কাছে ডাকলো। ঝামেলা হেলে দুলে যমজ 2 ভাইয়ের কাছে এলো। চন্দ্র জিজ্ঞেস করল, তুমি এখন কি করছিলে? ঝামেলা বলল, দোতলার ভেরেন্ডায় মর্নিং ওয়াক করছিলাম। মর্নিং ওয়াক? ছোটকা আঁতকে উঠল। এখন ঘড়িতে রাত 8টা বাজে। রাত 8টার সময় রোবটটা মর্নিং ওয়াক করছে? নিশ্চয়ই ওটার ভেতরে বড়সড় কোনো গন্ডগোল হয়েছে। হয়তো রিয়েল টাইম ক্লকটাও অকেজো হয়ে গেছে। তুমি রাত 8টার সময় মর্নিং ওয়াক করেছ? ইন্দ্র অবাক হয়ে বলল। হ্যাঁ। ঝামেলা উদাসীনভাবে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের নলেজে থাকা দরকার আমি ধীরে ধীরে নিশাচর প্রাণী হয়ে যাইতেছি। এ কথা শুনে ছোটকা আর ঝালা পালা হাঁ করে বাচ্চা রোবটটার দিকে তাকিয়ে রইল। ঝামেলা ছোটকারই হাতে তৈরি, ঝালা পালাকে
এই বাচ্চা রোবটটা ছোটকা প্রেজেন্ট করেছিল। সব সময় ঝামেলা বাধায় বলে ছোটকাই ওর নাম রেখেছে ঝামেলা। এখন ঝামেলা এক নতুন ঝামেলা নিয়ে হাজির হয়েছে ওদের সামনে। বলে কি রোবটটা, ও ধীরে ধীরে নিশাচর প্রাণী হয়ে যাচ্ছে। ছোটকা ঝালাপালাকে বলল, শোন, কেস খুব সিরিয়াস। মনে হয় কম্পিউটার ভাইরাসের জন্যেই এরকম হচ্ছে। লাস্ট উইকে ওর প্রোগ্রামগুলো যখন আপডেট করছিলাম তখন একটা ফ্লপি ওর মেমোরির সঙ্গে কানেক্ট করেছিলাম। তখনই হয়তো কোনো ভাইরাস প্রোগ্রাম ওর মেমোরিতে ঢুকে পড়েছে। ঝালাপালা ছোটকার কথা শুনল বটে, তবে ভালো করে কিছু বুঝতে পারল না। ছোটকা বলল, এই চন্দ্র, আমার ঘরের টেবিল থেকে মোবাইল ফোনটা নিয়ে আয় তো। চন্দ্রকান্ত লাফিয়ে উঠে পড়ল, এক্ষুনি নিয়ে আসছি বলে ছুট লাগালো ছোটকার ঘরের দিকে। ঝামেলা তখন বলছে, আমি নকটার্নাল, আমি নিশাচর, আমি নকটার্নাল, আমি নিশাচর। ঝামেলার ছোটোখাটো সমস্যা হলে ছোটকা নিজেই ঠিকঠাক করে দেয়, তবে ওর বড়সড় কিছু হলে ওকে পাঠানো হয় ডক্টর প্রকাশ দেবনাথের কাছে। ডক্টর দেবনাথ গত 15 বছর ধরে রোবট ইন্টেলিজেন্স, কম্পিউটার ভাইরাস আর মেশিন লার্নিং সিস্টেম নিয়ে গবেষণা করছেন। বিজ্ঞানী মহলে ওর গবেষণা দারুণ কদর পেয়েছে। রোবোটিক রিসার্চ সংক্রান্ত কোনো ব্যাপার হলেই সরকারের উঁচু মহল থেকে ডক্টর দেবনাথের ডাক আসে। তাছাড়া ছোটকার ইনসেক্ট রোবট গবেষণাতেও ডক্টর দেবনাথ দরকার পড়লেই ছোটকাকে সাহায্য করছেন। চন্দ্র ফোনটা নিয়ে এসে ছোটকার হাতে দিল। ছোটকা শেষ হয়ে আসা চুরুটটা হাত বাড়িয়ে একটা অ্যাস্ট্রেতে গুঁজে দিল। তারপর ডক্টর দেবনাথের নম্বর ডায়াল করতে শুরু করল। ঝামেলা তখনও কীর্তিনিয়ার ঢঙে নাচছিল আর ওর নিশাচর হয়ে যাওয়ার প্রবণতা নিয়ে যা খুশি তাই গাইছিল। চন্দ্রকান্ত ওর দিকে আঙুল তুলে বলল, স্ট্যাচু হয়ে কথা বন্ধ করো। আদেশ পাওয়া মাত্রই বাচ্চা রোবটটা ফ্রিজ শট হয়ে গেল। ছোটকা ততক্ষণে ফোনে কথা বলতে শুরু করেছে। ডক্টর দেবনাথ, আমি প্রসেনজিৎ রায় বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, হঠাৎ কি মনে করে? আর বলবেন না, আমাদের বাচ্চা রোবটটাকে নিয়ে একটু ঝামেলায় পড়েছি। কেন? ঝামেলা আবার কি? ঝামেলা আবার কি ঝামেলা করলো? ডক্টর দেবনাথ হেসে জানতে চাইলেন। ছোটকা বলল, ও তো বলছে ওর ভেতরে ভাইরাস ঢুকেছে। তারপর এও বলছে ও নাকি ধীরে ধীরে নিশাচর হয়ে যাচ্ছে। ফোনের ও প্রান্তে প্রকাশ দেবনাথ হাসিতে ফেটে পড়লেন। একটু পরে হাসির দমক সামলে নিয়ে বললেন, নিশাচর হয়ে যাচ্ছে? কখনো কোনো রোবটের এই টাইপের প্রবলেম হয়েছে বলে তো শুনিনি। ডক্টর দেবনাথের হাসি আর থামতেই চায় না। ছোটকা বলল, মনে হয় ওর লার্নিং সিস্টেমের মধ্যেও কোনো গোলমাল হয়েছে। ঝামেলার মধ্যে একটা লার্নিং সিস্টেম আছে, সেটা ওকে রোজকার অভিজ্ঞতা থেকে
নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করে। এর ফলে ওর নলেজ বেজ ক্রমাগতই বাড়তে থাকে। ওকে নিয়ে চলে আসুন আমার কাছে। কখন আসবেন? ডক্টর দেবনাথ জানতে চাইলেন। আপনার যখন সুবিধে। যদি বলেন কাল সকালে, এই ধরুন 10টা নাগাদ যেতে পারি। ওহো, কাল 10টায় আমার ইনস্টিটিউটে একটা মিটিং আছে। কিছুক্ষণ চুপ করে থেকে সময় নিলেন প্রকাশ দেবনাথ। তারপর বললেন, আজ রাতে আসতে পারেন? এলে আমার একটা দারুণ আবিষ্কার দেখাবো। শুনলে আপনি চমকে যাবেন। কি আবিষ্কার? ফোনে বলবো না, এলে বলবো। শুধু এটুকু জানিয়ে রাখি, এ নতুন ব্যাপারটা নিয়ে আমি কোনো রিসার্চ পেপার ছাপাতে পারবো না। তাতে সাংঘাতিক বিপদ হবে। ছোটকার ভুরু কুঁচকে গেল, চোখ সরু হলো। এমন আবিষ্কার যেটা গোপন রাখাই ভালো। ডাক্তার প্রকাশ দেবনাথ আগে কখনো এরকম কথা বলেননি। বরং উৎসাহ নিয়ে নতুন আবিষ্কারের কথা ছোটকাকে জানিয়েছেন। বলেছেন, মিস্টার রায়, আপনাকে জানিয়ে রাখলাম, কারণ কখনো দরকার পড়লেই আমাকে ডাক দেবেন। দেশের জন্যে জান হাজির। সেই বিজ্ঞানীর মুখে আজ এরকম কথা। আপনার এই নতুন আবিষ্কার জানাজানি হলে কার সাংঘাতিক বিপদ হবে? ছোটকা জিজ্ঞেস করল। আমার, আপনার, সবার। পৃথিবীর কোনো দেশ সেই বিপদের আওতা থেকে বাদ যাবে না। ডক্টর দেবনাথ সিরিয়াস গলায় বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি ঝামেলাকে নিয়ে রওনা হচ্ছি। মনে হচ্ছে আধ ঘন্টার মধ্যেই আপনার বাড়ি পৌঁছে যাব। মোবাইল ফোন অফ করে দিল ছোটকা। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ছোটকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ছোটকা ভীষণ বিচলিত হয়ে পড়েছে। ছোটকা শূন্য চোখে ল্যাবরেটরির একটা জানালার দিকে তাকিয়েছিল, কিন্তু চোখ খোলা থাকলেও কিছু দেখতে পাচ্ছিল না। ভুলে গেছে রোবট আরশোলার কথা, ঝালা পালার কথা, এমনকি ঝামেলার কথাও। কি হলো ছোটকা? চন্দ্র অধৈর্য হয়ে জিজ্ঞেস করল। ছোটকা যেন চমকে উঠল। বলল, হ্যাঁ, শোন, তোরা লেখাপড়া নিয়ে বসে যা, নইলে বৌদি চেঁচামেচি শুরু করে দেবে। আমি ঝামেলাকে নিয়ে বেরোচ্ছি। ডক্টর দেবনাথের বাড়ি যাচ্ছি। মনে হয় ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসব। ইন্দ্রকান্ত বলল, ঝামেলা, স্ট্যাচু কাটাকুটি। এ কথা বলা মাত্রই ঝামেলা একটা লম্বা হাই তুলে বলল, ভোর হয়ে গেছে, 1 কাপ চা দাও। ছোটকা বলল, বেটা নিশাচরের অভিনয় করছে নাকি রে? চন্দ্র বলল, কে জানে, আবার ভাইরাসও হতে পারে। ছোটকা ঝামেলাকে লক্ষ্য করে বলল, ডাক্তারখানায় চলো, সেখানেই বোঝা যাবে তোমার অসুখটা আসলে কি। সত্যি সত্যি তোমার ভেতরে ভাইরাস ঢুকেছে, নাকি তুমি এঁচড়ে পাকা হয়ে উঠেছ? ঝামেলা বলল, এঁচড় পাকলে কাকের কি? ইন্দ্রকান্ত ওর ভুল শুধরে দিয়ে বলল, ভুল হলো ঝামেলা, কথাটা হচ্ছে বেল পাকলে কাকের কি। ঝামেলা ওর বড় বড়
কাঁচের গুলির মতো চোখ ঘুরিয়ে বলল, জানি জানি, জ্ঞান দেওয়াটা এই যমজদিগের হ্যাবিট হইয়া গিয়াছে। শোনো বৎসগণ, বেলটা আসলে বড় একঘেয়ে হইয়া গিয়াছে, তাই বেল চেঞ্জ করিয়া এঁচড় করে দিলাম। ছোটকা ওর হাত ধরে টান মারল। ঝামেলার ঢং নকল করে বলল, চলো চলো, ঢের পাকামি হইয়াছে। পৌনে 9টা নাগাদ ডক্টর প্রকাশ দেবনাথের বাড়িতে পৌঁছে গেল ছোটকা। সল্টলেকের এই ব্লকে সবুজ বাগান দিয়ে ঘেরা চমৎকার দোতলা বাড়ি। সদর দরজার কাছে সাদা আলো জ্বলছে। সেই আলোয় নুড়ি ছড়ানো পথটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়ির পাশ ঘেঁষে গাড়ি পার্ক করল ছোটকা। তারপর ঝামেলাকে নিয়ে সদর দরজার দিকে এগোলো। নুড়ির ওপর পা ফেলে হাঁটতে ঝামেলার বেশ অসুবিধে হচ্ছিল, তাই ছোটকা ঝামেলার হাত ধরে সামাল দিচ্ছিল, যাতে 50 কেজি ওজনের ন্যাড়া মাথা রোবটটা কাত হয়ে পড়ে না যায়। সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতেই মাথার ওপরে একটা নীল বাতি দপ করে জ্বলে উঠল। দরজার পাশেই লুকোনো স্পিকার থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর বলে উঠল, ডক্টর প্রকাশ দেবনাথের বাড়িতে আপনাকে স্বাগত জানাই। দয়া করে বাঁ হাতের বুড়ো আঙুল ব্যবহার করে নিজের পরিচয় জানান। ছোট্ট একটা ঘষা কাঁচের জানালায় আলো জ্বলে উঠল। তার নিচে লেখা, এখানে বুড়ো আঙুল চেপে ধরুন। ছোটকা এতটুকু অবাক হলো না, কারণ ডক্টর দেবনাথের বাড়িতে ছোটকা আগেও বহুবার এসেছে। বাড়ি আর ল্যাবরেটরিকে নিরাপদ রাখার জন্য প্রকাশ দেবনাথ বিজ্ঞান প্রযুক্তিকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। রেকর্ডেড ভয়েসের নির্দেশ মতো ঘষা কাঁচের জানালায় বাঁ হাতের বুড়ো আঙুল চেপে ধরল ছোটকা। প্রায় সঙ্গে সঙ্গেই যান্ত্রিক ঢঙে কথা শোনা গেল, পরীক্ষা করে পরিচয় যাচাই করা হয়েছে। প্রসেনজিৎ রায়কে ভেতরে আসতে অনুরোধ করছি। একটা স্লাইডিং প্যানেল পাশে সরে গিয়ে বাড়িতে ঢোকার পথ খুলে দিল। ছোটকা আর ঝামেলা ভেতরে ঢুকল। স্লাইডিং প্যানেল আবার বন্ধ হয়ে গেল। ঝামেলা আপন মনেই বলে উঠল, গোটা বাড়িটাই কেমন যেন যন্ত্র যন্ত্র গন্ধ। ছোটকা ওর দিকে তাকিয়ে হেসে বলল, যন্ত্র কখনো যন্ত্রের গন্ধ পায়? ঝামেলা অভিমানে ছোটকার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। নিজেকে যন্ত্র ভাবতে ওর ভালো লাগে না। আলো ঝলমলে ড্রয়িং রুমে ওরা দাঁড়িয়েছিল। ঝামেলা দু চোখের ওপরে হাতের পাতা রেখে আলো আড়াল করার চেষ্টা করছিল, আর বিড়বিড় করে বলছিল, এখন বুঝতে পারিতেছি দিনের বেলা পেচকের কত কষ্ট। হঠাৎই ড্রয়িং রুমের শেষ প্রান্তের একটা দরজা খুলে গেল। একজন লোক ছোটকাদের দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটার চলার ভঙ্গিতে কেমন একটা হ্যাঁচকা মারা টান চোখে পড়ল। তারপর আরও কাছে এলো। ছোটকা লক্ষ্য করল ওর মুখে একটা তেল চকচকে ভাব। তাছাড়া মাথার চুলও এমন পরিপাটিভাবে ব্যাকব্রাশ করে আঁচড়ানো, মনে হচ্ছে যেন প্লাস্টিকের তৈরি। লোকটার পরনে গাঢ় রঙের ফুল প্যান্ট, ফুল হাতা চেক শার্ট, চোখে মেটাল ফ্রেমের চশমা। শরীরের তুলনায়
পা দুটোকে সরু সরু মনে হচ্ছে, আর ওর বাঁ হাতের পাঞ্জা থেকে আলো ঠিকরে পড়ছিল, কারণ ছোটকার সূক্ষ্ম নজর বুঝতে পারল ওটা স্টেনলেস স্টিলের তৈরি। ছোটকার মুখোমুখি এসে দাঁড়ালো লোকটা, ডান হাত সামনে বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। তারপর বলল, আসুন মিস্টার রায়, ডক্টর দেবনাথ আপনার জন্যে ল্যাবরেটরিতে ওয়েট করছেন। লোকটার গলার স্বর বেশ গম্ভীর, তার সঙ্গে কোথায় যেন একটু ধাতব উপসুর মিশে রয়েছে। ডক্টর দেবনাথের বাড়িতে এসে এই লোকটাকে ছোটকা আগে কখনো দেখেনি, তাই জিজ্ঞেস করল, আপনি কে? আমার নাম রবি দাস, রয়ে ওকার, রয়ে রস্বই। থাক থাক, আর বানান করতে হবে না। ছোটকা বুঝল রবিদাস প্রকাশ দেবনাথের সাম্প্রতিক মডেলের রোবট, কিন্তু ওর বাঁ হাতটা স্টিলের কেন? মানুষের মতো দেখতে রোবট তৈরি করতে চাইলে স্টিলের উপরে পলিমারের চামড়া সেঁটে দেওয়াটাই রেওয়াজ। শুধু বাঁ হাতের পাঞ্জাটুকু ঢাকা না দেওয়ার মানে কি? রবিদাস নামটা মনে মনে আওড়ালো ছোটকা। রোবট আর যন্ত্রদাস শব্দ দুটো জুড়ে কি নামটা ডক্টর দেবনাথ তৈরি করেছেন? ঝামেলা অবাক হয়ে রবিদাসকে দেখছিল, কারণ রোবটের মতো দেখতে নয় এমন রোবট ও আগে কখনো দেখেনি, কিংবা দেখলেও বুঝতে পারেনি। ওরা তিনজনে যখন ডক্টর দেবনাথের ল্যাবের কাছে এগোচ্ছে, তখন ছোটকার নজর এড়িয়ে রবিদাস ঝামেলাকে মুখ ভ্যাংচালো। জবাবে ঝামেলা রবিদাসকে লাথি দেখালো। রবিদাস চাপা গলায় বলল, অসভ্য ছোট লোক। ঝামেলা চোখ পাকিয়ে বলল, ব্যাটা লোহা লক্কর দিয়ে তৈরি বন্ডেড লেবার। ছোটকা পেছন থেকে কথাবার্তার আঁচ পেয়ে ঘুরে তাকালো, তারপর ঝামেলাকে ধমক দিল, ঝামেলা কি হচ্ছে, জলদি এসো। ঝামেলাকে নিয়ে এই এক মুশকিল। কোনো রোবট ওকে কিছু বললেই ও মুখিয়ে ওঠে। ওর ধারণা রোবটদের মধ্যে ও সবচেয়ে উন্নত, আর মানুষ বহু বিবর্তনের পর রোবটে এসে পৌঁছেছে। ছোটকা আর ঝামেলা ল্যাবের কাঁচের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। একগাল হাসি নিয়ে ছোটকাকে স্বাগত জানালেন প্রকাশ দেবনাথ। ল্যাবটা মাপে বেশ বড়, অন্তত 20 ফুট বাই 20 ফুট। তার সঙ্গে লাগোয়া একটা অ্যান্টি চেম্বার আছে। ছোটো খাটো মিটিং থাকলে সেখানে সেরে নেওয়া যায়। আর তার পাশেই সফটওয়্যার রুম। ল্যাবটা এয়ার কন্ডিশনড, 5টা কম্পিউটার এদিক ওদিক বসানো, তার মধ্যে 2টো চালু রয়েছে। এছাড়া নানা রকম মিটার আর যন্ত্রাংশ 3টে ওয়ার্ক টেবলে গাদাগাদি করে রয়েছে। 2টো ক্যাথোড রে অসিলোস্কোপও নজরে পড়ল। ল্যাবে খুব হালকাভাবে আনন্দের সুর বাজছে। প্লেন ল্যান্ডিংয়ের পর যেরকম ফুর্তির সুর বাজানো হয়, অনেকটা সেই রকম। ডক্টর দেবনাথ বলেন, এতে নাকি ঝরঝরে তরতাজা মেজাজে গবেষণা করা যায়। মিউজিক সিস্টেমের স্পিকারগুলো দেওয়ালে কোনো প্যানেলের আড়ালে বসানো, তাই চোখে পড়ছে না। ডক্টর দেবনাথ একটা কম্পিউটারে বসে কাজ করছিলেন। ছোটকাকে দেখে উঠে দাঁড়ালেন। আরে আসুন আসুন,
অনেকদিন পর দেখা হলো। ছোটকা একটা চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলল। ঝামেলার দিকে আঙুল দেখিয়ে বলল, আমার সৃষ্টি ঝামেলা এখন অনাসৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। উল্টো পাল্টা বকবক করে আমাদের সবার মাথা খারাপ করে দিচ্ছে। কোনো চিন্তা করবেন না। ঝামেলার কাছে গিয়ে ওর ন্যাড়া মাথায় হাত বুলিয়ে দিলেন প্রকাশ দেবনাথ। কালকের মধ্যেই ওকে মেরামত করে দিচ্ছি। আগে ওর অ্যাক্টিভিটি সুইচটা অফ করে কম্পিউটারে হুক আপ করে রুটিন প্রোগ্রামগুলো চেক আপ করতে হবে। রবিদাস একটু দূরে চুপ করে দাঁড়িয়েছিল। ডক্টর দেবনাথ ওকে ইশারায় কাছে ডাকলেন। রবিদাস এগিয়ে আসতেই ঝামেলার সুইচটা অফ করে দিলেন প্রকাশ দেবনাথ। বললেন, এই রোবটটাকে সফটওয়্যার রুমে নিয়ে গিয়ে রেসিডেন্ট রুটিনগুলো চেক করে নাও। তারপর সুপার স্ক্যান অ্যান্টিভাইরাস প্রোগ্রামটা চালিয়ে ভাইরাস ডিটেক্ট করো। তারপর সেগুলো ক্লিন করা যায় কিনা দেখো। রবিদাস ইয়েস স্যার বলে 50 কেজি ওজনের বাচ্চা রোবটটাকে অবহেলায় পাঁজা কোলা করে তুলে নিল। তারপর আয়েশ করে পা ফেলে যেন বাগানে পায়চারি করতে বেরিয়েছে হাঁটা দিল সফটওয়্যার রুমের দিকে। রবিদাস ঘর থেকে বেরিয়ে যেতেই ছোটকা বলল, এটাই আপনার নতুন আবিষ্কার? প্রকাশ দেবনাথ সামান্য চমকে উঠে বললেন, না না, এই রোবো অ্যান্ড্রয়েডটা মাস দেড়েক হলো তৈরি করেছি। আমার ল্যাবে বলতে গেলে 24 ঘন্টা কাজ করার জন্যে একটা অ্যাসিস্ট্যান্ট দরকার হয়ে পড়েছে। মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। আবার সাধারণ ডোমেস্টিক মোবাইল রোবট দিয়েও কাজ হবে না। তাই একটু বুদ্ধিশুদ্ধি দিয়ে চৌকস করে রবিদাসকে তৈরি করেছি। নামটা রেখেছি রোবট আর যন্ত্রদাস অ্যামালগাম করে। আর একটা ব্যবস্থা করেছি, যখনই ও কাউকে নিজের পরিচয় দেয় তখন নামের বানানটাও শুনিয়ে দেয়। প্রকাশ দেবনাথ হাসলেন। ছোটকাও হেসে বলল যে, হ্যাঁ, পরিচয় দেওয়ার সময় রবিদাস ছোটকাকেও নামের বানানটা বলেছিল। ওর বা হাতটা ওরকম ইস্পাতের খোলামেলা রেখে দিয়েছেন কেন? পলিমারের কোনো চামড়ার কোটিং দেননি, অথচ শরীরের বাকি অংশটা। ছোটকার ইঙ্গিত বুঝতে পেরে মুচকি হাসলেন ডক্টর দেবনাথ। প্রথমে ভেবেছিলাম রবিদাসকে অ্যান্ড্রয়েড মডেলে বানাবো, তাতে ওকে দেখতে হুবহু মানুষের মতো হতো। এমনকি চামড়া, পেশি টেশি সবই আসল বলে মনে হতো। পরে ভাবলাম, না, ও যে মানুষ নয়, রোবট, সেটা সবাইকে আমি জানাতে চাই। কারণ যন্ত্র যন্ত্রই, সেটা ভুললে আমাদের চলবে না। রোবট যতই বুদ্ধিমান হোক, তার জায়গা সব সময় মানুষের নিচে, এমনকি সবচেয়ে নির্বোধ মানুষেরও নিচে। প্রকাশ দেবনাথকে খানিকটা উত্তেজিত মনে হলো।